কাছে প্রার্থনা করছি যেন আমরা বিদ্যা লাভ করতে পারি এবং মা যেন আমাদের সবাইকে ভালো রাখে। এই জন্য হ্যাঁ, অবশ্যই যাতে দেশের সার্বিক পরিস্থিতি সমতা বজায় থাকে এবং সর্বোপরি অবস্থা যাতে ভালো হয়, এই প্রার্থনা করছি। সরস্বতী পুজোর 2 দিন, আজকে প্রথম দিন। আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আমি সরস্বতী মা মানে কেন্দ্রীয় কালীবাড়িতে পূজা দিতে আসছি। পূজা দিয়ে আমার অনেক ভালো লাগছে। আজকে প্রথম দিন মায়ের পূজা। আমি মায়ের কাছে চাইলাম আমি যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি এবং বড় হয়ে মানুষের জন্য কাজ করতে পারি। এখন আস্তে আস্তে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি, মায়ের কাছে চাইলাম যাতে ভালোভাবে পড়ালেখা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, সদস্যের মঙ্গল করতে পারি, ভালো চাকরি করতে পারি, বড় হয়ে যেন ডাক্তার হতে পারি এবং আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি, এই জন্য আর কি পড়ালেখা মন বসে, এই জন্য আমি মায়ের পুজোটা করলাম। দেশের মঙ্গল কামনায় প্রার্থনা হয়েছে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এই সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী। আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি যে মায়ের পূজা এই দিনকে ঠিক মতন দিলে মায়ের আশীর্বাদ যার প্রতি বর্ষিত হয় সেই বিদ্যা লাভ করে। তাই আমরা সকলেই এই পৃথিবীতে সবাই বিদ্যা অর্জন করুক, আমরা মায়ের কাছে সেই প্রার্থনা করছি। বিশেষ প্রার্থনা করেছেন কিনা? আজকে বসন্ত শুক্লপক্ষের পঞ্চমী তিথি 12টা 43 থেকে আরম্ভ হয়েছে। আগামীকাল সকাল 10টা 28 24 সেকেন্ড পর্যন্ত আছে এবং আজ 12টা 43 থেকে আগামীকাল 10টা 28 পর্যন্ত এই মায়ের পূজা অর্চনা করা যাবে এবং বিদ্যার দেবী সর্বদা সকল জ্ঞানী বয়স্ক মুরব্বী সবার কিছু মায়ের কিছু বিদ্যাবতী এবং দেশে এবং দশের মঙ্গলার্থে মা সবার প্রতি আশীর্বাদ তার জন্য বাড়িতে রাখেন।